আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, সম্মানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ইরাকে থাকা বাংলাদেশের এম্বাসির ব্যাপারে অভিযোগের কোনো শেষ নেই। তো সম্মানিত বন্ধুরা, আমাদের এই তিনটি অভিযোগ কি কি সেই বিষয়টি আজ আপনাদের সামনে সর্বপ্রথম তুলে ধরছি। এরপরে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম বিষয়টি হলো, সরকারি খরচে কেন প্রবাসীদের লাশ বাংলাদেশে পাঠাতে পারে না বাংলাদেশ এম্বাসি, এরকম একটি অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হলো, বিদেশের মাটিতে কোনো প্রবাসী ভাই গুরুতর অসুস্থ হলে তাদের সরকারি সহায়তায় কেন দেশে প্রেরণ করা হয় না, এরকম একটি অভিযোগ। এবং তৃতীয় অভিযোগটি হলো, প্রবাস সহ বাংলাদেশের অনেকের, তা হলো নতুন করে কেউ যদি বিদেশে আসতে চায়, বিশেষ করে ইরাকে আসতে চায় এবং তার হাতে একটি ভিসার কাগজ আছে, সেই কাগজটি এম্বাসির মাধ্যমে তারা যাচাই বাছাই করতে চায়। এই ক্ষেত্রে এম্বাসি তাদের কাছে টাকা ডিমান্ড করে। তো এই জন্য আমরা এম্বাসির প্রতি সবাই খুবই ক্ষিপ্ত এবং তিক্ত বিরক্ত। আজ আমার এই ভিডিওটি দেখার পরে হয়তো আপনাদের কিছুটা হলো ভুল ভাঙবে এবং এম্বাসির উপরে আপনাদের পজিটিভলি একটি চিন্তা ভাবনা জন্ম নিবে। তো সম্মানিত বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করছি সরকারি খরচে কেন বাংলাদেশে লাশ পাঠাতে পারে না বাংলাদেশ এম্বাসি। তো সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের এম্বাসি বিভিন্ন দেশে রয়েছে এবং এই এম্বাসির জন্য নির্দিষ্ট একটি বাজেট পাস হয়। পাশাপাশি সে দেশে থাকা প্রবাসীদের জন্য একটি বাজেট পাস হয়। যেমন ধরেন, বিদেশের মাটিতে কোনো প্রবাসী মারা গেলে তার লাশ দেশে পাঠানোর জন্য সরকারি একটি বাজেট থাকে এবং বিদেশের মাটিতে কোনো প্রবাসী যদি গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাকে দেশে প্রেরণের ক্ষেত্রে সরকারি একটি বাজেট থাকে। এবং যারা দেশ থেকে বিদেশে আসতে চায় তাদের ভিসা যাচাই বাছাই করার ক্ষেত্রে সরকারি একটি ফি নির্ধারণ করা রয়েছে, যা আমরা হয়তো অনেকেই জানি না, যে কারণে হয়তো দেখা যায় এম্বাসির ব্যাপারে আমাদের অভিযোগের কোনো শেষ নেই। তো সর্বপ্রথমেই আমি সামান্য একটি ধারণা আপনাদেরকে দিতে চাই, তা হলো একজন প্রবাসী ভাই যখন বিদেশের মাটিতে গুরুতর অসুস্থ হয় তখন তাকে এম্বাসি কতটুকু সহায়তা করতে পারে তার একটি ধারণা দিচ্ছি। ধরেন, ওই প্রবাসী ভাইয়ের প্লেনের টিকিট কাটা, খুরুস মেরে দেওয়া, আউটপাস করে দেওয়া, এতে মোটামুটি $800 মতো খরচ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা এবার বুঝতেই পারছেন যে কি ধরনের সহায়তা করতে পারে একজন অসুস্থ ব্যক্তিকে সরকারিভাবে এবং কতজন ব্যক্তিকে এই সহায়তা করতে পারে তার একটি ধারণা যদি আপনাদেরকে দিতে চাই, তাহলে বাংলাদেশ এম্বাসি যা ইরাকে অবস্থিত তাদের অনুমতি আছে 10 জনের। এখন যদি আমরা 10 জনের অধিক যদি এই ধরনের অসুস্থ হয়ে পড়ি তাহলে হয়তো এম্বাসির পক্ষে আমাদের সহায়তা করা সম্ভব হয় না। 2 হলো, যখন কোনো প্রবাসী বিদেশের মাটিতে মারা যায় তার লাশটি সরকারি খরচে না পাঠানোর কারণ হলো তাদের এই ক্ষেত্রে নির্দিষ্ট একটা বাজেট রয়েছে, এই বাজেটের বাইরে তারা যেতে পারে না, যে কারণে আমাদের কাছ থেকে তারা 5 লক্ষ টাকা ডিমান্ড করে এবং আমরা ওই টাকা দেওয়ার পরেই সেই লাশটি দেশে পাঠানোর ব্যাপারে তারা সকল ধরনের কার্যক্রম সম্পূর্ণ করে। তো সম্মানিত বন্ধুরা, এবার আসি ভিসা সংক্রান্ত বিষয়ে। আমরা যখন বাংলাদেশে থেকে কোনো ভিসার কাগজ হাতে পাই এবং এই ভিসাটি যাচাই বাছাই করার জন্য এম্বাসির সহায়তা নেই, তখন এম্বাসি আমাদের কাছে একটা টাকা ডিমান্ড করে। কত টাকা ডিমান্ড করে? যেমন ধরেন, এক একটা পেপার প্রতি $45 করে ডিমান্ড করে। কেন এই ডিমান্ডটা করে? তো সম্মানিত বন্ধুরা, এটা যদি সরকারি কোনো অফিস থেকেও বাংলাদেশ এম্বাসির কাছে সহায়তা চায় সেই ক্ষেত্রেও তাদেরও এই টাকাটা পে করতে হবে। কোনো ট্রাভেলস থেকেও যদি বাংলাদেশ এম্বাসির কাছে এই সংক্রান্ত বিষয়ে সহায়তা চাওয়ায় সেই ক্ষেত্রেও তাদেরকে আপনার ওই টাকাটা পে করতে হবে। এবং যদি কোনো ব্যক্তিও বাংলাদেশ এম্বাসির কাছে এই পারপাসে সহায়তা চায় সেই ক্ষেত্রেও তাকেও এই টাকাটা পরিশোধ করতে হবে। এখন এই টাকাটা নির্দিষ্টভাবে কে পরিশোধ করবে? এখন যদি আপনি চান যে আপনি পরিশোধ করবেন তাও করতে পারবেন, এবং আপনি যদি চান যে না কোনো ট্রাভেলস এই টাকাটা পরিশোধ করুক, আপনি ট্রাভেলসকে দিয়ে দিবেন, সেও করতে পারবে। কিন্তু এই টাকাটা পরিশোধ না করা পর্যন্ত এম্বাসি এই ব্যাপারে কোনো কার্যক্রমেই যেতে পারবে না। তাহলে তাদের সরকারি যে রুলস রয়েছে তার রুলসের বাইরে গিয়ে তাদের এই কাজগুলো করতে হবে এবং তারা কখনই এটা করবে না, যেহেতু তারা সরকারি নিয়ম অনুসারে তারা এই কাজগুলো করে থাকেন। সম্মানিত বন্ধুরা, আপনারা যে 3টি বিষয়ের উপরে এম্বাসির ব্যাপারে প্রচুর পরিমাণ অভিযোগ করে থাকেন, আজ এই ভিডিওটি দেখার পরে হয়তো আপনাদের সেই অভিযোগগুলো কিছুটাও হলেও কমে গেছে এবং পজিটিভলি একটি চিন্তাধারা হয়েছে এম্বাসির ব্যাপারে।
তো আশা করি ভবিষ্যতেও যদি এম্বাসির ব্যাপারে এই ধরনের অভিযোগ করেন সেই ক্ষেত্রে অবশ্যই একটু ভেবেচিন্তে করবেন যে আসলে এম্বাসির পক্ষে কি করা সম্ভব এবং কি করা সম্ভব না। এবং পাশাপাশি আপনাদেরকে আরেকটি বিষয়ে তথ্য দিই, তা হলো আমরা যারা এম্বাসির কাছে পাসপোর্ট রেনু করতে যাই, পাসপোর্ট নতুন করে নবায়ন করতে যাই, ই পাসপোর্ট করতে যাই, আউটপাসের জন্য যাই, এই টাকাটা অন্যান্য দেশগুলোতে দেখা যায় ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হয়, কিন্তু দেখা যায় ইরাকে যারা আমরা আছি তারা কিন্তু সরাসরি হাতে হাতে এই টাকাটা লেনদেন করি। অনেকের হয়তো ধারণা থাকতে পারে এই টাকাগুলো মনে হয় এম্বাসি নিজেরাই খরচ করে, না, কখনোই এই টাকাগুলো এম্বাসি খরচ করতে পারে না। এই সম্পূর্ণ টাকাগুলো সরকারি ফান্ডে চলে যায় এবং এম্বাসির জন্য যে বাজেটটি পাস হয় সেই বাজেটের টাকাটাই মূলত এম্বাসি খরচ করতে পারে, এর বাইরে কোনো টাকা পয়সা এম্বাসি খরচ করতে পারে না। আশা করি সম্মানিত বন্ধুরা এম্বাসির ব্যাপারে আপনাদের কিছু ধারণা দিতে পেরেছি এবং এম্বাসির ব্যাপারে আর কোনো অভিযোগ আপনাদের থাকার কথা না। যদি কখনো অভিযোগ করেন তাহলে অবশ্যই এই বিষয়টি জেনে শুনে তারপর আপনারা অভিযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।